আবুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, ও বান্দারে আমার, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বন্ধু, আমার আল্লাহ আল্লাহর গোলামির জন্য বানাইছে, আর আমরা দুনিয়ার গোলামি করি, আমরা এমপি মন্ত্রীর গোলামি করি, আমরা মানুষের গোলামি করি রে। আমার আল্লাহর গোলামি করার কোনো সুযোগ আমরা পাই না। কিন্তু জেনে রাখো রে, জেনে রাখো আমার আল্লাহ ভালো করে জানে বান্দা যে আল্লাহর সাথে বেঈমানি করবে, বান্দা যে আল্লাহর নাফরমানি করবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, বান্দা, ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। বান্দা, শুধু হায়াত দেই নাই, আমি আল্লাহ হায়াতের পাশাপাশি তোমাকে মৌত দিয়েছি। এ বান্দা, আমি আল্লাহ যেমন দুনিয়ায় পাঠাইছি, আবার তোমার দুনিয়া থেকে উঠায়া নিব। এই সমস্ত শক্তি কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। আর রিজিকের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হায়াত দিয়েছি আমি রে, মৌত আমি দিয়েছি। ও আল্লাহ, কেন হায়াত দিলা, কেন মৌত দিলা? আমার আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ও বান্দারে আমার, আমি আল্লাহ হায়াত মৌত দিয়েছি শুধু একমাত্র একটাই কারণ, তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আমল কি করো। এই জন্য আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি কেমন আমল করো, ওই আমলের জন্য তোমাকে পাঠানো হয়েছে। আমরা যদি ভালো আমল করি গো, তাইলে পরকালে আমাদের জন্য নাজাত আছে। আর যদি খারাপ আমল করি, আমার আল্লাহর কাছে সম্পূর্ণ হিসাব দেওয়া লাগবে কিনা? সব হিসাব একদিন দেওয়া লাগবে। কোন সময়? হাসরের ময়দান। যেই হাসরের ময়দান এমন একটা ময়দান যেখানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? সে চিন্তা করব, আমি কেমনে, আমি নিজে কেমনে জান্নাতে যাইতাম। এই চিন্তা প্রত্যেকটা মানুষের ভিতরে, এই চিন্তা যে আমি নিজে কেমনে আগে জাহান্নাম থেকে বাঁচতাম। যদি ভাই ভাইয়ের পরিচয় দেই, তা আমার কাছ থেকে কিছু নেক আমল দেওয়া লাগবে। আমার কাছে তো চাইতে পারে যে ভাই আমি বিপদে, এই জন্য কেউ কারো পরিচয় দিবে না। ইরে, তোমরা কি বুঝতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ও বান্দা, হায়াত দেওয়ার পরে মৌত দিছি তোমারে, কারণ হায়াত পাইয়া আমি আল্লাহ বইল না হায়াতের পরে মৌত আছে, এই চিন্তাটা কইল। হায়াতের পরে আমি আল্লাহ আবার টান দিয়ে পরকালে নিয়ে আসবো কবরে। চিরস্থায়ী তুমি নয়, চিরস্থায়ী তুমি নয়, এক সময় না এক সময় আমি আল্লাহ তোমাকে টান দিয়ে কবরে আনবো। ওই কবরে তোমার সঙ্গী কেউ হবে না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্যে আমি বলবো, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে অযথা ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে দোকানপাটে চা খাইতেছেন, চা খাওয়ার সময় কিন্তু জায়গা না। চা খাওয়ার সময় বহুত পাওয়া যাবে, ঠিক না বেটি? যদি বাচ্চা থাকে, বহুত চা খাওয়ার সময় পাওয়া যাবে। অনেক মুরব্বীরা আসুন, শাস্ত্র বইয়া চা খাই না, অপেক্ষা করুন, দেখি 10টার পরে গিয়া প্যান্ডেলের ভিতরে বইমু, ঠিক কিনা?
কিন্তু 10টার পরে যে আপনি বসবেন, 10টার আগে কি কোরআন হাদিসের আলোচনা হইতো না? হবে। কিন্তু আপনি তো এই আলোচনা বুঝতে মানে বুঝার সময়টা পাইলেন না, চা খাইয়া ওই ব্যস্ততার মধ্যে খাটাই দিলেন। আমি বলবো এখনো যারা আছেন, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে, আমি অনুরোধ করব আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আস্তে আস্তে করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সুন্দর লাগবে, জান্নাতের ভিতর সাজান, দেখবেন একদিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সবাই বলি মারহাবা। সভাপতি না থাকলে মাহফিলের সৌন্দর্য লাগে না। ওই যে হচ্ছে কত সৌন্দর্য, মানে মনের মধ্যে একটা আনন্দ আইছে যে আমরা মুরব্বী আছি। আমি অনুরোধ করবো এখনো যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে অযথা ঘুরতেছেন, এ বন্ধুরে এই সময়টা যেই সময় যাবে এই সময় আর আসবে না। এই যেটা উড়া উড়া করে বাইক পড়াও, তোরা ঘুমাই গেতা, তোরা আওয়াজ না। এই জন্য আমি বলবো আপনারা আল্লাহর দিকে তাকাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবানটা খুলে খুলে আমার আল্লাহর নামটা মুখের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর যারা বসে আছেন একটা জবান বন্ধ রাখবেন না। এ বন্ধু, জান্নাতের ভিতরে বসেছেন, মনে রাখবেন এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না। এখানে পয়সা আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিসের কথা শুনবেন। জবানটা খুলে খুলে আওয়াজ দিয়ে বলি আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই যা গায়ে যার মরণ লেখা, সেই যা গায়ে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুদে খাইরা নিব চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। অদম কাউসারে কয় মনে তে বাবিয়া, অদম কাউসারে কয় মনে তে বাবিয়া। কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা রে, ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারে আমার, তোমরা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহকে সেজদা করো। আমার আল্লাহ বলেন যে বান্দা আমাকে সেজদা করো, আর আমরা প্রায় দেখা যায় মানুষ মানুষকে সেজদা করি। কিন্তু না রে না, এই সাইরাঙ্গুল কপালের মালিক একমাত্র কে? এই কপাল কোথাও ঠেকানো যাবে না। এই কপালের বড় দাম আছে রে, এই কপালের বড় দাম আছে। এই জন্য আল্লাহ কয় একমাত্র সেজদার মালিককে। আরো জবান খুলেন, সেজদার মালিককে। আমরা কাকে সদা সর্বদা ডাকবো? আমরা কার সন্তুষ্টি চাইব? জবানে অন্তরে সদা সর্বদা কারে ডাকতে যাই? আরে দমে দমে জফরে মন আল্লাহ বলো, দমে দমে জফরে মন আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে দমে দমে জফরে মন আল্লাহ বলো, দমে দমে জফরে মন আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ। তুমি বাসাইলে বাসাইতে পারো, মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, মারিলে মারিতে পারো, যাহা খুশি তাহা করো আল্লাহ বলুন, যাহা খুশি তাই করো আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ। গাফুর গাফার তুমি, সামিউম বাসির তুমি, গাফুর গাফার তুমি, সামিউম বাসির তুমি, সর্বগুণের গুণী তুমি আল্লাহ বলুন, সর্বগুণের গুণী তুমি আল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহ। এ আমার বন্ধুরে, ও যুবক
যুবক ভাইরা, এই চার আঙ্গুল কপালের মালিক আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ, তকদিরের মালিক আমার আল্লাহ। এই জন্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারে, আমি আল্লাহকে তোমরা সেজদা করো, আর কাউরে কইরো না। পীর মুর্শিদের পায়ে কোনো সেজদা দেওয়া যায় বলি? আরো জবান খুলেন, দেওয়া যায় বলি? আজকে আমাদের সমাজের মানুষ বড় পাগল, বড় পাগল, বড় পাগল। যদি দেখে একটা সাধু কাপড় লেংটি বইরা খাড়াই দিছে, হয় না জানি তার ভিতরে রে, তার ভিতরে না জানি কি মাল আছে, হয় না? আর বাবাই মনে মনে কয় হায় হায় রে, তোরা কত বোকা, আমি লাল নিশানা দেখাইয়া বিপজ্জনক বুঝাইতেছি, এরপরও তোরা বুঝস না আমার কাছে কেল্লাই গিয়া। ওরে লাল কাপড় মানে, লাল নিশানা সিগনাল মানে এটা বিপজ্জনক, আইস না আইস না। এরপরও জানি না বুঝা যারা আমি শয়তানের দলে যোগ দিবি। এই পাগলের দল বুঝে না, পাগলের দল কয় না জানি কি তার, ও লোকে বলে বাবা নাকি সব জানে, হ্যাঁ লোকে বলে বাবা নাকি সব জানে। মাথায় লম্বা চুল রাখিয়া, লাঠি হাতে ঘুরায় বাবা লেংটি পরিয়া, আবার ভক্তবৃন্দ লইয়া বাবায় খলকি টানে, ভক্তবৃন্দ লইয়া বাবায় খলকি টানে। লোকে বলে বাবা নাকি সব জানে, বুকার বলে কয় বাবা, আর বাবা আমি রে জানি না, তোদেরকে বুঝাইয়া দিয়াছি। আরে লাল সিগনাল দিছি রে, সিগনাল দিছি, আমার মধ্যে কিছুই নাই। যদি থাকতো তাইলে গোপন থাকতো, আমার মধ্যে নাই দিকে খাবার সুবর কিচ্ছু শরীরে নাই, যা আছে তা তো দেখতাছো তুই, ভিতরে আর কিছু নাই। কিন্তু বুকার দল বুঝে না রে, পায়ের মধ্যে সেজদা মারে, সুমা মারে গিয়া, হয় না জানে কি আছে। এই জন্য আমার আল্লাহ কয় সাবধান সাবধান ও বান্দা, সেজদার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর কাউকে সেজদা দিও না। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমরা আমাদের অন্তরের মধ্যে খুব মনের মধ্যে একটা ধারণা হয়। কই কি ধারণা? কই মনে হয় আপনাকে আপনাকে আমরা সেজদা করি। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনাকে আমরা সেজদা করি। আমার নবী কই না রে উম্মত না, সেজদার কথা আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ সেজদার কথা বলে নাই। আমার আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি আমার আল্লাহ দিত, তাইলে আমি সর্বপ্রথম প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। মানুষ বুঝে না, পাগল। আমরা সমাজের মানুষ পাগল, বুঝে না। হয় ফিরের ফিরের মানে এই কদম নবীলে সেজদা দেওয়া যায়, তো এই সেজদা দিতে দিতে আর মাজারও সেজদা দিতে দিতে সকল আলেম উলামার নামে এই কলঙ্ক লাগানি শুরু গেছে গা। এখন মানুষ আমরারে বন্ধ ডাকে, আর আমরা যে হাঁটতে বইতে মসজিদে বাইরে করে সব সময় হই যে একমাত্র সেজদার মালিক কে, কিন্তু ওই শয়তানের দলে এটা বুঝে না, এরা আরো আমরা ইঙ্গিত করে। যাই হোক, আমরা দিনের পর দিন বুঝতাম, আমরার কারণে আজকে ওলিয়া উলিয়ার দুর্নাম হইতেছে, ঠিক না ঠিক? বাবা শাহজালাল কোনদিন সেজদার কথা বলেন নাই, কিন্তু মানুষ সেজদা দেয়, মানুষ সেজদা দেয়, কিন্তু কোন ওলিয়া উলিয়া হক্কানি ওলিয়া উলিয়া সেজদার কথা বলে নাই, কিন্তু তারা মাজারে গিয়া সেজদা দেয়, দিয়া এই ওলিয়া উলিয়াকে কলঙ্কি বানায়। ওলিয়া উলিয়ার নামে দুর্নাম লাগাইয়া আমরা কি ইহকাল পরকাল শান্তি পাইব? শান্তি পাইতাম না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি আল্লাহরে তোমরা সেজদা করো, একমাত্র সেজদার মালিককে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, নম্র ব্যবহার করো। ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ,
মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করলে হবেটা কি? আমার আল্লাহ কয়, আমার নবী উম্মতদেরকে বুঝায় দে, ক্বালা রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী কয়, উম্মত, ও উম্মত রে, যেই সন্তানের প্রতি যেই মা বাবাটা রাজি, যেই সন্তানের প্রতি যেই মা বাবা রাজি, আমার নবী বলেন ওই সন্তানের প্রতি আমিও রাজি। শুধু আমি না, আমি যার প্রতি রাজি আমার আল্লাহও রাজি। আরো জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন যেই সন্তানের প্রতি পিতা মাতা রাজি না, সন্তুষ্টি না, আমি নবীও খুশি না, আমার আল্লাহও খুশি না। তাইলে যে যার প্রতি আল্লাহ নবী খুশি না, সে কি কোনোদিন জান্নাত পাওয়ার আশা করেনি? এ বন্ধু, তাইলে মূল দিকে গেলে দেখা যায় আমার মা বাবার কদম জান্নাত। আমার মা বাবার কদমের তলে জান্নাত আছে কিনা? নাই। কিন্তু উম্মত, আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা বন্ধুরা রে, আজকে মায়ের কদমে জান্নাত খুঁজি না, আজকে বউয়ের কদমে গিয়া জান্নাত তালাশ করে। কথা ঠিক না বেটি? কুরআনও নাই, হাদিসও নাই, কোনো কিতাবাদিতে নাই যে তোমার বউরে খেদমত কইরা তুমি জান্নাত পাইবা। ওরে বউ খুশি রাখো, আল্লাহ কইছেন অসুবিধা নাই, কিন্তু জান্নাত পাইতে গেলে মায়ের কদমে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই জন্য কবি বলতেছে, আপনে মা বাপ কা তো দিল না দুকা, দিল না দুকা, अपने माँ बाप का तो दिल ना दुका, दिल ना दुका, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल ना दुका, दिल ना दुका। एक जबान बंद रखबेन ना, चित्कार मेरे बोले अल्लाहु আকবার, अल्लाहु আকবার, या रसूलुल्लाह जिंदाबाद। ও বন্ধু রে, ওই কবি তার ভাষায় বুঝাইয়া দিতাছে, ও আল্লাহর বান্দা, মা বাবা দিলে আঘাত কইরো না। যদি মা বাবা দিলে তুমি আঘাত করো, তাইলে জান্নাত তারে করছেন নবী আল্লাহ তোর কপালে জাহান্নাম লিখা দিব। এর মানে বোঝা যায় দুনিয়া থেকে মা বাবার কদম থেকে জান্নাত হাসিল করা লাগবে। মা বাবার কদম ছাড়া ফিরাউলিয়া যা কিছু বলেন না কেন, আমার নবী বলেন মাকে যদি সন্তুষ্ট না করতে পারো, তাইলে আল্লাহই তো রাজি না, কেমনে তুই জান্নাত পাইবি? এ বন্ধু, আমাদের সমাজে যুবক ভাই যখন বউ ফাগুল্লা হয়ে গেছে গা, এখন মা বুঝে না, মা বুঝে না। একটা বার চোখ মুজা চিন্তা কইরা দেখ, তোরে কেমনে কেমনে মায়ের দুনিয়ায় আনছে, আর কেমনে তোমারে লালন পালন করছে, কেমনে তোমারে বড় করছে। আজকে বড় হইয়া বউ পাইছো রে, আজকে বউ তোমারে যত্ন করে, বউ তোমারে মায়া করে। 8 দিন, বেশি দিন লাগতো না, 2 থেকে 3 দিন পকেটটা খালি কইরা লাও, আর ঘরের মধ্যে খালি সংখ্যা কমাই লাও, দেখবাই বউ কইব তোর সংসার কেমনে করতা। আরো জোরে বলি ঠিক না বেটি? কিন্তু মা যে তোমারে এই দিনের পর দিন, বছরের পর বছর তোমারে কাটাইলো, একদিন কাজ করলে 3 দিন করছো না, 5 দিন করছো না, মা তো কোনোদিন বলে নাই তোরে আমি খাওয়াইতাম পারতাম না। আজকে যুবক, তোমার বউ বাচ্চা হয়ে গেছে, এখন মায়ের ভাত তোমার ফাতিলে জুটে না, আসেনি? আবার সমাজে দেখবার 5টা বাই যদি হয়, তাইলে মারে নিয়া বাগাবাগি চলে। অমুক ভাইয়ে 5 দিন, অমুক ভাইয়ে 2 দিন, অমুক ভাইয়ে 3 দিন, আসেনি? কিন্তু এতে মা বাবা কিন্তু অন্তর্গতভাবে খুশি না। এরা মনে মনে কয় আল্লাহ সন্তান কি দিনের লাগিয়ে জন্ম দিছিলাম, আজকে আমার হলো এরা টানা হেসরা করে। ঠিক না বেটি? এ বন্ধু, মা বাবা কেমন জিনিস আজকে ওখান থেকে শুনে যাবেন।
এটা আমার কোনো বানাই না কথা, আমি কইতাম না, বাপ দাদার কোনো কথা না। আপনারা হুজুরদেরকে নিয়ে তালাশ করবেন হুজুর কথা সত্যি না মিথ্যা। মা যদি দোয়া করে রে, এটা ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই। আল্লাহ কয় মায়ের দোয়ার সাথে আমার ডাইরেক্ট কালেকশন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, হে আমার উম্মত, মা যদি বদদুয়া দেয় রে, এটাও ডাইরেক্ট কবুল হয়ে যায়। ও আমার বন্ধু, আল্লাহর একজন প্রেমিক ছিল, যার নাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। নাম হচ্ছে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। এই পাগলা দুনিয়ার সুখ শান্তি বুঝতো না, দুনিয়ার রং তামসা বুঝতো না। সে দিন রাত 24 ঘন্টা খানকার ভিতরে দরজা লাগাইয়া শুধু আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বসেন না, বসা জায়গা হইতেন না। আল্লাহ 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 আল্লাহ। সবাই বসেন দয়া করে। আল্লাহ আল্লাহ। জবান খুলেন না। আমি তোমায় ডাকি রে হান্না নো মান্নান বন্ধু রে। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্না নো মান্নান বন্ধু রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শুনেছি নাম পাক কুরআনে রাহিম রহমান রে। শুনেছি নাম পাক কুরআনে রাহিম রহমান রে। হান্নান মান্নান বন্ধু রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওয়ামা মিন দাবাতিন, তোমার পাক কুরআন আল্লাহ। ওয়ামা মিন দাবাতিন, তোমার পাক কুরআন। ইয়ারযুকু মিন হাইসু, উপর এনেছি মান আল্লাহ। ইয়ারযুকু মিন হাইসু, উপর এনেছি মান রে। হান্নান মান্নান বন্ধু রে। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্না নো মান্নান বন্ধু রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা রে, যুবক ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই আল্লাহর পাগল জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দিন রাত 24 ঘন্টা শুধু খানকার ভিতরে দরজা বন্ধ কইরা রে শুধু আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, নফল ইবাদত করে, ফরজ নামাজের টাইমে ফরজ নামাজ পড়ে, আবার নফল সারা দিন রাত 24 ঘন্টা নফল বন্দেগী করে, মুরাকাবা করে। এইভাবে যখন দিনের পর দিন যাইতেছে, কিন্তু ও বন্ধু গভীর মনোযোগ, কিন্তু জুরাইজের মার ভিতরে একটা অশান্তি। হায় হায় রে, ছেলেটার মুখটা আমি শান্তি মতে দেখতাম পারি না। ছেলের মুখ দেখলে তো মা বাবার অন্তর জুড়ায় কিনা? জুড়ায় না। সে সন্তানের মুখ দেখলে কিন্তু মা বাবার অন্তর জুড়ায়।
মনে মনে ভাবে রে আমার ফুলা তো 24 ঘন্টা শুধু খালি আল্লাহর গোলামি করে, কিন্তু আমার তো সময় দেয় না। মায়ের অন্তর বুঝে না, মায়ের অন্তর বুঝে না, মায়ের দিলটা তো সব সময় নরম থাকে। এই মা কয় আল্লাহ, ও আল্লাহ, সন্তান শুধু আপনার গোলামি করে, আমার ডাকে সাড়া দিতে চায় না। ও আল্লাহ, আমার দেখতে মন চায় না। এইভাবে মায়ের মন ছটফট করে, ছটফট করে। আরেকদিন কয় না রে, আমার সন্তানের কাছে আমার যাওয়া লাগবো। মা দুঃখিনী, জনম দুঃখিনী মা। দেখবার একটা সন্তান যদি মা দুনিয়ায় বাচ্চা থাকে তাইলে বুঝতে পারবেন, একটা সন্তান যদি বাড়ি ফিরতে দেরি হয়, বউয়ের জ্বালা হয় না রে, বউয়ের জ্বালা হয় না। ওই মা যদি বৃদ্ধ বয়সী হয়, এরপরে বারবার গিয়া জিগায়, বৌমা আমার ফুলা কোন সময়? কথা ঠিক না বেটি? কিন্তু বউ দেখবেন নাক দেখতে ঘুমাইছে। রাত যতটা হয় না কেন, বাড়ি যাইয়া ডাক দিলে আগে শব্দটা শুনবেন মায়ের। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। চিৎকার মেরে বলে ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে ফুফু খালা মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, মার মনে ছটফট করে, কথা বলি, মার মনে ছটফট করে, ছটফট করে, আমার সন্তান জাদু মনে তো আমি দেখি না। সমাজের মানুষ কয়ে, ও জুরাইদের মা, তোমার ছেলে কোথায়? এই জুরাইদের মা কয়, ও জগৎবাসী রে, আমার সন্তান খানকার মধ্যে 24টা ঘন্টা আল্লাহর গোলামিতে মগ্ন থাকে। কিন্তু ডাক দিয়ে কয়, সমাজের মানুষ রে, আমার সন্তান তারে দেখার লাগে আমার মনটা বড় পাগল ভরা। একবার মার মনটা বুঝাইতে পারছে না, হয় না এবার আমার সন্তানের কাছে চলে যাব। সন্তানের কাছে যখন জুরাইদের মা চলে গেল, জুরাইদের মা সন্তানের কাছে যাইয়া দরজার মধ্যে যখন টোকা দিতেছে, এই দরজার মধ্যে কোনো আওয়াজ নাই। জুরাইদের মা ডাক দিয়ে কই, জুরাইদ রে, ও জুরাইদ, তোমার মা দরজার সামনে দাঁড়ায় রয়েছে, দরজাটা খুলো রে, একটা নজর তোমারে দেখবো। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা খসরু আহমদ মুজাহিদি সাহেব। আল্লাহুম্মা সাল্লি বলো মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এই দুনিয়া পরে থাকবে। ওরে যুবকের দল, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা মাওলানা বন্ধুরে আমার, এই জুরাইদের মা দরজার মধ্যে গিয়া ডাক মারছে, এ জুরাইদ রে,
দরজাটা খুললে বাবা একটা নজর তোমারে দেখতাম, কিন্তু এই মুহূর্তে জুরাইদ কিছু নফল নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জুরাইদের মা একটা ডাক দিল, কোনো সাড়া নাই, শব্দ নাই। জুরাইদের মা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আরেকটা ডাক দিল, আরেকটা ডাক দেওয়ার পরে 3 নাম্বার ডাকটা দিল। 3 নাম্বার ডাকটা দিয়ে চলে গেছে। মনে হয় আমার সন্তান নামাজে দাঁড়াই রয়েছে, এই জন্যে মনে হয় আমার ডাকে সাড়া দিছে না। মার মনটারে বুঝ দিয়া বাড়িতে চলে গেছে। এইদিকে জুরাইদ নামাজ পড়ে। আল্লাহর ওলিদের নামাজ এটা 2 মিনিট আর 1 মিনিটের নামাজ না। আমরা দাঁড়াই শুধু দুনিয়ার মানুষ বুঝানোর জন্য। নামাজে দাঁড়াইতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর ওলি হয়? আমার নবী বলেন, ও উম্মত শুনে রাখো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আদেশ মানার পরে অতিরিক্ত নফল বন্দেগী বেশি বেশি করব, এদেরকে আল্লাহ বান্দার থেকে বন্ধু বানায়, মানে ওলি বানাই দেয়। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই জুরাইদের মা কয়, জগৎবাসী আমার সন্তান দেখতে আইলাম, কিন্তু সন্তানের কোনো সারা শব্দ পাইলাম না। আল্লাহ আমি যখন দেখা পাইলাম না, আমার ডাকে যখন জুরাইদ সারা দিল না, আল্লাহ আমি একটা কথা বলে যাই, ওই জুরাইদের শরীফে জিনার দাগ না লাগাইয়া তুমি খবরে নিও না। এই জুরাইদ রে, ও জুরাইদ, নামাজের সালাম ফিরাইয়া জুরাইদ কয়, ও আল্লাহ আজকে তো মা ডাক দিল, আমি ফুল নামাজরত অবস্থায় ছিলাম, আমি নামাজ ভাঙবো না, মার ডাকে সারা দিব। এইভাবে দুলুসুলু করতে করতে মা চলে গেছে। আর নামাজটা তো বাটি না, নামাজ লম্বা। এই জুরাইদ কি করবে চিন্তা করতেছে। আর দিনের পর দিন যাইতেছে, দিনের পর দিন যাইতেছে। মা কিন্তু বাড়ির মধ্যে চইলা গেছে। হঠাৎ করে এই সমাজের একজন সর্দারের কন্যা, একজন বড় লোক, বড় ফ্যামিলির একটা মেয়ে। কোন ফ্যামিলির? বড় ফ্যামিলির একটা মেয়ে। এই বড় ফ্যামিলির মেয়েটা একটা রাখালের সঙ্গে মিলামিশা করছে। কি করছে? একটা রাখালের সঙ্গে অবৈধ মিলামিশা করার পরে কিছুদিন যাওয়ার পরে দেখে এই মহিলাটা গর্ভবতী। এখন রাখালে ডাক দিয়ে কই মেয়েটা, ও রাখাল কি সর্বনাশ করলি, এখন তো আমি গর্ভবতী হইয়া গেলাম গা। এই রাখালটা ডাক দিয়ে কই, ও বড় লোকের মেয়ে রে, গর্ভবতী হইছো, এই টেনশন নিয়ে তো আমি বাঁচি না। আমি এখন কি জবাব দিব? সমাজের মানুষ তো আমার মাইনা নিত না, আমি তোমার বাড়ির রাখাল। আর যদি তোমার বাপ চাচা সমাজের মানুষ জানে, তাইলে আমার আস্থা রাখতো না, মাইরা ফালাইব। এখন বিয়েও দিত না, আবার আমার মাইরা ফালাইব। এখন তুমি কোনটা চাও? এই মেয়ে কয়, আমি বুঝি না। ও রাখাল রে, তুমি তো আমার সর্বনাশ করছো, এখন বলো আমার কি অবস্থা হবে, আমি সমাজের মধ্যে কি জবাব দিব? এই রাখাল কয়, একটা সিদ্ধান্ত পাইছি। কয় কি সিদ্ধান্ত? কয় এমন একটা মানুষের নামটা সমাজে কইবা, তাইলে তোমারও সম্মান মোটামুটি বাঁচবো। আমি রাখাল থেকে ভালো আছি, আমি রাখাল থেকে উচ্চ সম্মানী। ওই লোকটার নাম কে? ওই যে খানকার ভিতরে একটা মানুষ দিন রাত 24 ঘন্টা আল্লাহর গোলামি করে, ও বড় লোকের কন্যা, ওই জুরাইজের নামটা যদি তুমি বলো, তাইলে সমাজের মানুষ জুরাইজের সঙ্গে তোমারে বিয়ে দিতে পারে, তোমারে বিয়ে দিয়ে দিতে পারে। আমি রাখালদের বিয়া করে কি পাই? এরকম আছে না? আমরা সমাজে এরকম আসেনি, আমরা সমাজও আছে। দেখবেন সময় মতে মানুষের হুশ জ্ঞান থাকে না, ফরিদে গিয়া হুশ জ্ঞান জায়গাটায় যে আমি কি করলাম, মা বাবার অনুমতি নাই, মা বাবার অবাধ্য হইয়া জীবন যৌবন সব নষ্ট করে ফেলায়। এরকম সন্তান আসেনি? আছে। তাইলে এখান থেকে শিক্ষা নেন, একটা মা বাবা বড় আশা করে একটা সন্তান ফালে, ঠিক না বেটি? বড় আশা করে একটা সন্তান ফালে, আর ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার মুখে চুন খালি মাখায়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মা বাবার মনে আঘাত দিয়া কোনো মানুষ দুনিয়া আখেরাত কোনোটাই পাইতো না, কোনোটা সম্ভব না।
সুইচ বন্ধ নেই, আপনারা বসেন তো এখন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা। ও বসেন না আপনারা। আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা, লা ইলাহা, লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা গভীর মনোযোগ। ওই যুবতী ডাক দিয়ে কয়, ও রাখাল আমার ইজ্জত বাঁচা, আমার ইজ্জত বাঁচা। এই রাখাল কয়, আমার পরিচয় দিলে আমারও মাইরা ফালাইব, তোর জীবন নষ্ট হয়ে যাবে। আর যদি তুই বাঁচতে চাস সম্মানের সাথে, তাইলে একটা মানুষের পরিচয় দিয়া দেই। ওই মানুষটার নাম হয়েছে জুরাইজ। ওই জুরাইজ দিন রাত 24 ঘন্টা খানকার ভিতরে সে আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই জুরাইজের নামটা সমাজে বইলা দে, তাইলে জুরাইজের সাথে তোর বিয়ে হয়ে যাবে। আর জুরাইজ যদি তোরে বিয়ে করে তুই শান্তি পাবি, তুই সুখী হয়ে যাবি। এই মহিলাটা শয়তানের দুকায় বইরা গেল সম্মান বাঁচাইতে। সম্মানের বয়ে সমাজের মানুষের কাছে বলে, সমাজের মানুষ যখন ওই যুবতীকে ডাক দিয়ে বলে, যুবতী রে, এ কি সুনখালি বংশের মুখে মাখাইলে? তুমি তো একজন সর্দারের কন্যা, এই সর্বনাশ তোমার কে করলো তুমি বলো। এই কথা বলতে বলতে এক সময় বলে ফেলে, ওই যে খানকার ভিতরে একজন মানুষ, ওই জুরাইজ আমার খানকার ভিতরে নিয়া আমার কুসল্লা দিয়ে আমার সর্বনাশ করছে। এই কথাটা যেই মাত্র বলছে রে, সমাজের মানুষ জুরাইজের প্রেমে এত পাগল ছিল, জুরাইজের জন্য মানুষ পাগল পারা, মানুষ লাইনে লাইনে খানকা শরীফে আসতো। এই কথাটা বলার পরে সমাজের মানুষ কয়, আমরা এত ভালো জানতাম, আমরা আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু এই লোকটা তলে তলে কাম করে, আর বরদাস্ত করা যাবে না। সমাজের মানুষ সকলে মিল্লা ওই জুরাইজের খানকার মধ্যে আগুন লাগাই দিছে। আগুনে ফুইরা ছাই হয়ে গেছে খানকা শরীফ। এরপরে জুরাইজ যে দুইটা মানুষ মারধর করে। জুরাইজ ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, আমার এত ভালোবাসতা, আমার এত ভালোবাসতা, এত মহব্বত করতা তোমরা, তোমরা নিজে না খাই একটা জিনিস আমার জন্য নিয়ে আইতা। আজকে আমার খানকা কেন ফুরাই দিলা? আজকে আমার কেন এত মারধর তোমরা করতেছো? সমাজের মানুষ ডাক দিয়ে কয়, রে বন্ডামি করিস না, আর বন্ডামি আমাদের সামনে করিস না। ওই কিসের বন্ডামি? এই যে অমুক সর্দারের কন্যা, এই যুবতীর যে তুমি, এই যুবতীর গর্ভে যে সন্তান আইতেছে, এই সন্তানের বাবাকে। জুরাইজ কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, আমি খানকা থেকে বের হওয়ার কোনো সুযোগ পাই না। ওটার ভেতরে 24 ঘন্টা আল্লাহর গোলামি করি, ওখানে বৈশা আল্লাহ 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 জিকির করি, আমার কোনো বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই লোকেরা কয়, বের হওয়া লাগে না, তোমার খানকার ভিতরে যা করার করছো। সমাজের এরকম পাগল মানুষ আসেনি? একটা কথা শুনলে যাচাই করার আগে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয়, আছে কিনা নাই? ওই ইমাম সাহেব দুষ করছে রে, একটা এক শয়তানে আরেক শয়তানের খানো দিছে। এখন 14 শয়তান শাস্ত্র লোক যুক্তি করতেছে, আর জিগায় না ইমাম সাহেব এটা আসা না মিশা আসেনি। এই জন্য বলি
এই জুড়াই চোখের পানি ফেলে কান্দে রে, কয় আমি কিচ্ছু জানি না, কয় তোমার জানা লাগতো না। এই সন্তান যার করবে, এই সন্তানের মাই বলতেছে তুমি তার স্বামী, তুমি তার ইজ্জত নষ্ট করছো। এই জুরাইজ কয় আল্লাহর কসম আমি দিন রাত আল্লাহর গোলামি করি। কয় না না মানতাম না, এই মহিলাকে তোমার বিবাহ করা লাগবো। জুনাইদ কয় আল্লাহর কসম রে আমি কিচ্ছু জানি না। কয় না তোমার জানা লাগতো না। এই বলে সালিশ যখন বসাইছে, এই সালিশটা বসানির পর জুরাইজ চোখের পানি পালাইয়া কান্দে, জুনাই চোখের পানি পালাইয়া কান্দে। সমাজের মানুষ কয় কেল্লাকে মনে হয় ইজ্জতের বয়ে কান্দে। সমাজের মানুষ কয় আর বন্ডামি করিস না, এখন বিয়ে করা লাগবো। কয় এই বন্ডামি এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি না। কয় কি জন্যে তুমি কান্দো? কয় আমার আজকে সর্বনাশ কেন হইছে এখন বোঝার বাকি নাই। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সমাজের মানুষ কয় আর বুঝাইতে হবে না, এইভাবে তুমি খানখার ভিতরে আকাম কুকাম করো, আজকে তুমি ধরা পড়ে গেছো। এই সমাজের মানুষ যখন বিচার সালিশ করবে, এইভাবে দিনের পর দিন, একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এক সময় দেখা যায় মেয়েটার গর্ভে সন্তান দুনিয়ায় আইছে। এই সন্তান যখন দুনিয়ায় আইছে রে, সন্তানের বাবা তো জুরাইজ। সমাজের মানুষ তো জুরাইজ রে ডাকাও, জুরাইজ রে ডাকাইলো। সমাজের মানুষ বইল, এই শত শত মানুষ, এই মানুষের সামনে জুরাইজ দেখো, জুরাইজ তোমার জন্য দেশবাসী এত পাগল ছিল রে জুরাইজ। ও জুরাইজ তোমার যদি যৌবনের এত 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 প্রয়োজন পড়ছিল তোমার, তাইলে তুমি বিবাহ কেন করলে না? এই তুমি বিবাহ ছাড়া একটা যুবতীর জীবনটা নষ্ট করে দিলা রে। সমাজের মানুষ এত ভালোবাসতো তোমারে। জুরাই চোখের পানি ফালায় কয় না রে, আল্লাহর শপথ করে বলে আমি কিচ্ছু জানি না। হইলে তাইলে তার বাবাটাকে, তার বাবাটা কে যদি বলতে পারো, তার বাবাটা কে যদি বলতে পারো, তাইলে তোমার আমরা ছাড়তে পারি। এই জুরাই চোখের পানি ফালাইয়া কয় এই তার বাবা কে, এইটাও বের হবে। আমি কলঙ্কিত কেন এটাও তোমরা শুনে রাখো। হয় তাইলে শুনো ও সমাজের মানুষ রে, এটা আসলে আমি কলঙ্কিত না, এটা আসলে আমার কোনো দোষ নাই রে। ও সমাজের মানুষ, আমি 24টা ঘন্টা আল্লাহর গোলামি করতাম, কিন্তু আমার উপরে এই কলঙ্কের দাগ কেমনে কেল্লাইগে লাগছে। ও সমাজের মানুষ শুনে রাখো রে, এটার আর কোনো কারণ নাই, এটার একটাই কারণ, এটা হইছে আমার মায়ের বদদুয়া। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জুরাইজ কয় আমার বুঝার বাকি নাই, আর বুঝতে বাকি নাই রে। এইটা আমার মায়ের বদদুয়া। হয় কেমনে হইছো? হয় একদিন না দুই দিন না 3টা দিন আমার মায়ে আমার ডাইকা গেছে। আমি আল্লাহর গোলামিতে নামাজে দাঁড়াইছিলাম, এই 3 দিনের দিন আমার মায়ে হইয়া গেছে আমার ছেলেরে তুমি কলঙ্কের মধ্যে জিনার দাগ না লাগাইয়া, জীবনের মধ্যে জিনার দাগ না লাগাইয়া, আল্লাহ তুমি চরিত্রের মধ্যে জিনার দাগ না লাগাইয়া কবরে আমার জুরাইজে নিও না, কারণ মা তো কষ্ট হইলেইছে। এই জুরাইজ কয় ও সমাজের মানুষ, মূল কথা এটা, সমাজের মানুষ কয় আমরা এটা বুঝতাম না, তুমি এখন তালিবালি বুঝাইলে আমরা কেমনে বুঝবো? কয় আসলটা কি? আসল কি জানতে চাও? কয় ছেলেটার বাবাকে, এই যুবতীর কুলে যে ছেলেটা আছে, এই ছেলেটার বাবাকে জুরাইজ ডাক দিয়ে কয় ছেলের বাবার পরিচয় এখন পাইবা। কয় কেমনে পাইবা? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকটা, ওই শিশু বাচ্চাটার কপালের মধ্যে শাহাদত আঙ্গুলটা লাগায় কয় ও সন্তান, ও সন্তান, ও সন্তান, আল্লাহর বান্দা তুমি বলো তোমার বাবার নাম কি? আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এইভাবে শাহাদত আঙ্গুল লাগানোর পর এই শিশু বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিছে। এই শিশু বাচ্চাটা ডাক দিয়ে কয় ও সমাজের মানুষ, শোনো রে শোনো, জুরাইজের নামে আর কলঙ্কের দাগ লাগাইও না। জুরাইজ আল্লাহর বন্ধু, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হইছে এই বাড়ির রাখাল। আরো জোরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। ও বন্ধুরে,
সন্তান নামাজে দাঁড়ায় আর মা তারে বদুয়া দিয়াইছে, নামাজের ফাঁকি দা মায়ের বদুয়াটা অ্যাকশন কইরা লাইছে। তাইলে মায়ের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলি, মায়ের গুরুত্ব কম না বেশি? ওরে মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না, এমন রতি ববে কেউ হবে না আমার মা গো, এমন রতি ববে কেউ হবে না আমার মা গো। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? মায়ের মতো দরদি আর দুনিয়ায় কেউ আসেনি? আছে। তাইলে মায়ের খেদমত দরকার আসেনি? দেখেন সন্তান কোন সময় মার সাথে খারাপ ব্যবহার করবো এটা আল্লাহ জানেননি। এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবা যখন শেষ বয়সে চলে যাবে, বয়স বাকি ধরে দিয়ে দিবা, এই সময় দেখবেন মানুষ যেমন শিশু বাচ্চার মতো হয়ে যায়, মানে একটা কথা খান একটু তিনবার মাতে না। এই জন্য আল্লাহ বলছেন তোমার মা বাবা যখন শেষ বয়সে যাবে তখন তোমরা মা বাবার সাথে ইহসান করো, নরম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলতেছে উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন এমন ব্যবহার কইরো না তোমার ব্যবহারের দ্বারা যেন মা বাবা উফ শব্দ ব্যবহার করে। তাইলে উফ শব্দ যদি মা বাবা তোমার আচরণ করে তাইলে তোমার ইবাদত বন্দেগী সব বিনাশ হয়ে যাবে, সব কি হইব? ধ্বংস হয়ে যাইবা। তখন যেখানে আঘাত করলে ইবাদত সব ধ্বংস হয়ে যাইবা, এখানে আঘাত করার কোনো সুযোগ আসেনি। তাইলে দুনিয়ার যাওই করুন না করে মা বাবার সাথে বেয়াদবি করলে কিচ্ছু থাকবে না। কি থাকবে না? কিচ্ছু থাকবে না। দুনিয়া আখিরাত কোনোটাই না। নবী বলেন মার কদমে জান্নাত, আবার নবী বলেন মায়ের দোয়া হইছে সবচেয়ে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় দোয়া। সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে আল্লাহ আমার ফুলারে তুমি টাকা পয়সাওয়ালা বানাও, তাহলে আল্লাহ পয়সাওয়ালা বানায়। মা যদি কয় আল্লাহ আমার ফুলার অভাব দূর করো, আল্লাহ অভাব দূর করে। মা বাবা যদি কয় আল্লাহ আমার ফুলারে মক্কা মদিনা পাঠাও, আল্লাহ ওই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলি। তাইলে আমরা যে ডাক দরকার এটা তুই মার দোয়ার কাছে পাইতাছি, ঠিক না বেঠিক? দেখেন আমরা সমাজ এমন একটা সমাজ, আজকে বউয়ের কথা শুনিয়া যাচাই করে না যে মারে গালি গালাজ করে। চোখে দেখুন আমরা দেখি, আছে না? কিন্তু সন্তান যদি মনে করতো যে মারে গালি দিবার মুখ আমার নাই, আসেনি? মারে কথা হওয়ার হাজার দোষের পরে কি মারে কথা হওয়ার সুযোগ আছে? এই সন্তান যদি একবার চিন্তা করে আমি সন্তানের হাজারটা দোষ ডাকিয়া মায়ের টান মাইরা কুলো দিছে, কইছে আমার সন্তান, ঠিক না বেটি? সমাজের মানুষ হাজার বিচার দিছে তোমার ফুলা বালা না, তোমার ছেলে খারাপ, কিন্তু মা বাবা সব দুলা যাইরা টান মাইরা কুলো দিয়া কয় আমারই সন্তান। সুবহানাল্লাহ বলি। আরো জোরে বলি আল্লাহু আকবার। মা বাবা এত কিছু ত্যাগ করলো আর আপনি সুন্দরী বোর কথা শুনিয়া মারে কষ্ট দেব, এটা চলবো নি? এটা যদি কষ্ট দেয় না, এটা যদি চালাই, তাইলে ই ওয়াজ করাই লাভ নাই, নামাজ রোজা হজ যাও কোনো লাভ নাই, হজ যাও কোনো লাভ নাই। এই জন্য বলে যদি মা বাবা কেউ তাকে দুনিয়ায়, তাইলে মা বাবার খুশি করো আর নামাজ পড়ো। মা বাবার খুশি করে একটা সেজদা দিলেও আমার মনে হয় জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা সামনে আইতাছে রমজান মাস। কি মাস? আরো জোরে কি মাস? রমজান মাস আইলে পরে দেখবেন কিছু মানুষ কুত্তা পাগল ওই জায়গা, কি ওই জায়গা? কুত্তা পাগল। রোজা রাখিয়া হে যদি রোজা রাখে তে ইফতারের আগটাই দাইয়া বউরে মারবো না, ফুলারে মারবো না, ফুলিরে মারবো, ইটা খেলে হইলো না, ইটা খেলে হইলো, ইটা খেলে এমনি হইলো, এরকম আসেনি? না। নবীজি বলছেন তুমি যখন রোজা রাখবা তখন তোমার জবান কন্ট্রোল রাখো। কি রাখো? জবান কন্ট্রোল রাখো। এরপরে চোখ হেফাজত রাখো, জবান হেফাজত রাখো, হাত পা সবকিছু হেফাজত রাখো।
সব কিছু যদি তুমি মেনটেন করতে পারো তাইলে তুমি রোজাদার। সুবহানাল্লাহ বলি, তাইলে তোমার রোজা পরিপূর্ণভাবে হইল। এখন দেখা যায় আমরা রোজা রাখার পরে সময় তো কাটে না, কি করতাম এখন ওই মোবাইলের মধ্যে সিরিয়াল দেখতে দেখতে দিন কাটতেছে, সিরিয়াল দেখতে দেখতে দিন কাটতেছে। ও সিরিয়াল দেখতে যদি দিন কাটাই তাহলে আমার চোখের রোজা শেষ নেই, আমার চোখের রোজা ধ্বংস। তাহলে আপনি যদি এইটা মাথার মধ্যে ঢুকান যে আমি মারা যাওয়ার পরে আমার কসম আমার প্রতিটা অঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিব, তাইলে আমার আপন বলতে কেউ আছে? আমার আপন বলতে কেউ আছে? এবার আরেকটা জিনিস দেখবেন, মানুষ বাড়িতে রোজা রাখে আবার বাজারে গিয়ে পরিপূর্ণভাবে খাইয়ায়। বাড়ির বউ বাচ্চারা বুঝায় যে আমি রোজাদার, আসেনি এরকম? আসে না? এওই দেখবা আবার ইফতারের লাগে কত আগে মারি করে ইফতার করে হইল না, আর এ ফর্দার ভিতরে বাজার খাইয়ে গেছে। আর আমার ব্যবসায়িক ভাই অনেকে আসুই, আমার মাইকের আওয়াজ যায়নি, বাজারটা নিতেছি নি, পুরান হাদিসের কথা আমি বলতেছি। যদি আমার একটা কথা বানাই না আপনার, আর রমজান আগে দেখা যায় বউ পর্দা করে না, দোকানে পর্দা করে, দোকানে এসব দোকানে পর্দা করে, বউ বাচ্চা দেখা যায় অর্ধ লম্বইয়া ঘুরায়, আর তার রমজান আইলে পরে দোকান দেবে বেতন লাইন, দোকানে কি পর্দা বুঝছেন? এ পর্দা লাগাইয়া ভিতরে হলো গুনার আর শয়তানের গুডাউন, এইটার ভিতরে। এটা কি ব্যবসাটা কি হালাল না হারাম? এটা সম্পূর্ণ রূপে সুদের চেয়ে আরো বড় হারাম। একটা রোজদারের পর রোজা বাংলাইয়া খাওয়াইতেছে, রোজা করতেছে, সুযোগ দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাস সামনে আইছে, সকলকে যেন বুঝার তৌফিক দান করেন, আমরা বুঝতাম। আর যারা দাঁড়াই আছেন আমি বারবার বলতেছি আপনারা বসে পড়ুন। আপনারা যে আমার পরে যে আলোচক আছেন